সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় 13 বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বিতরণ এই বিষয়বস্তু নিয়ে। আসলে আমরা বিদ্যুৎ উৎপাদন বলতে কি বুঝি এটি আগে আমাদের জানতে হবে। বিদ্যুৎ উৎপাদন করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করে এই বিষয়গুলো জানতে হবে। এরপর আছে সেটি হচ্ছে পরিবহন বা ট্রান্সমিশন। এরপর যেটি আছে সেটি হচ্ছে বিতরণ বা ডিস্ট্রিবিউশন। প্রথমে এসো আমরা জেনে নিই বিদ্যুৎ উৎপাদন কি। সাধারণত এটি বলা যায় যে প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন করা হয়, মানে যে প্রক্রিয়ায় আমরা সাধারণত বিদ্যুৎ উৎপাদন করে থাকি বা উৎপন্ন হয় সেটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিদ্যুৎ উৎপাদন, এই বিদ্যুৎ উৎপাদন কি কি পদ্ধতিতে আমরা করতে পারি। প্রথমে জেনে নিই কি কি পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। প্রথম যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন। তাহলে প্রথমে যে বিষয়টা বললাম বিদ্যুৎ উৎপাদন। এখন বিদ্যুৎ উৎপাদন বলতে প্রথমে যেটি বলছিলাম যে প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন করা হয়, যে প্রক্রিয়ায় বিদ্যুৎ করা হয় তাকে বিদ্যুৎ উৎপাদন বলে। যে প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বিদ্যুৎ উৎপাদন বলে। এখন বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি কি এখন জেনে নেব। বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি সম্পর্কে। বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি কয়েক ধরনের হয়ে থাকে। তার মধ্যে প্রথম যেটি বাংলাদেশের সবথেকে বেশি যেটি পাওয়া যায়, যে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল বলা হয়, সেটি হচ্ছে গ্যাস। গ্যাস যে টারবাইন যে পদ্ধতিটা, প্রাকৃতিক গ্যাস টারবাইন পদ্ধতি, এটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতির প্রথম বিষয়। তাহলে প্রথম যেটি থাকবে সেটা হচ্ছে গ্যাস টারবাইন। গ্যাস টারবাইন পদ্ধতি। এরপরে যেটি আছে সেটি হচ্ছে ডিজেল টারবাইন পদ্ধতি। ডিজেল টারবাইন পদ্ধতি। তারপর যেটি আছে সেটি হচ্ছে বাষ্প টারবাইন পদ্ধতি, একটা বিষয় আছে। তারপরে পানি বিদ্যুৎ যে পদ্ধতিটা সেটি আছে। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে
গ্যাস, ডিজেল, তারপর হচ্ছে সোলার পদ্ধতি আছে, সোলার পদ্ধতি। এই যে পদ্ধতিগুলো সাধারণত গ্যাস টারবাইন পদ্ধতিতে আমরা কি বলতেছি যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য টারবাইন জিনিসটা কি করবে, ওই বিদ্যুৎ উৎপাদন করার জন্য টারবাইন হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের একটা প্রক্রিয়া, মানে ওইটা পুরো ঘুরিয়ে দেবে যে জিনিসটা, সেটা হচ্ছে টারবাইন। এরপরে ডিজেল টারবাইন মানে যে যন্ত্রের যে যন্ত্রে এই যে ডিজেল ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে ডিজেল টারবাইন। এর পরবর্তীতে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে এরপরে হাইড্রোইলেকট্রিক যে বিষয়টি আছে 1 নম্বরে হাইড্রোইলেকট্রিক টারবাইন পদ্ধতি। হাইড্রোইলেকট্রিক যে টারবাইন পদ্ধতিটা আছে, তারপরে এই পদ্ধতিগুলো নিয়ে পরে আলোচনা করা হবে বাষ্প টারবাইন পদ্ধতি, পারমাণবিক বা আণবিক যে টারবাইন পদ্ধতি, এছাড়া আরো অন্যান্য পদ্ধতি রয়েছে। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে প্রাইম মুভার সম্পর্কে জানবো। এইগুলো আমরা জানলাম কি, প্রথমে জানলাম হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কি। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে বিদ্যুৎ উৎপাদন বলা হয়। আর বিদ্যুৎ উৎপাদন যে পদ্ধতিগুলো সেটি হচ্ছে প্রথমেই আছে গ্যাস টারবাইন পদ্ধতি, এর পরবর্তীতে আছে ডিজেল টারবাইন পদ্ধতি, 2 নম্বরে আছে সোলার পদ্ধতি, হাইড্রোইলেকট্রিক টারবাইন পদ্ধতি, তারপরে বাষ্প টারবাইন পদ্ধতি এবং লাস্টে হচ্ছে পারমাণবিক যে টারবাইন পদ্ধতি এটি। এখন এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে প্রাইম মুভার। প্রাইম মুভার এখন আলোচনা করা হবে প্রাইম মুভার সম্পর্কে। আচ্ছা, প্রাইম মুভার মানে কি? ঘূর্ণন। আর মুভার মানে যে ঘোরানো বা ঘূর্ণনে সাহায্য করে থাকে সেটি হচ্ছে প্রাইম মুভার। কথা হচ্ছে প্রাইম মুভার শব্দের অর্থ কি? সাধারণত প্রাইম মুভার শব্দের অর্থ যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে এটা প্রধান উৎকৃষ্ট যে তালিকা শক্তি সেটি হচ্ছে প্রাইম মুভার। এখন প্রাইম মুভারের ক্ষেত্রে যে জিনিসগুলো কাজে লাগবে সেটি হচ্ছে যে প্রথমে জানতে হবে প্রাইম মুভার আসলে জিনিসটা কি। প্রাইম মুভার শব্দের অর্থ বলা হচ্ছে তোমার প্রথম যে শক্তিটা মানে প্রধান বা উৎকৃষ্ট যে তালিকা শক্তি এটি হচ্ছে প্রাইম মুভার। আর প্রাইম মুভার বলতে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে যন্ত্রের সাহায্যে
গ্যাস টারবাইন হতে পারে, টারবাইন হতে গ্যাস টারবাইন, ডিজেল টারবাইন, এইটাই হচ্ছে প্রাইম মুভার। এখন আসি উৎপাদন। তো আমরা জানলাম বিদ্যুৎ উৎপাদন কাকে বলে, বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি। এখন জানবো পরিবহন বা ট্রান্সমিশন সম্পর্কে। এখন পরিবহন বা ট্রান্সমিশন। পরিবহন বা ট্রান্সমিশন সম্পর্কে। তাহলে প্রথমে পরিবহন বা ট্রান্সমিশন যে পদ্ধতিটা, এটা কি আসলে? বৈদ্যুতিক পাওয়ারকে কি বলা হচ্ছে? বৈদ্যুতিক পাওয়ারকে জেনারেটিং স্টেশন থেকে সাব স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে পরিবহন বা ট্রান্সমিশন বলা হচ্ছে। মানে কি, বৈদ্যুতিক পাওয়ারকে জেনারেটিং স্টেশন থেকে সাব স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া ব্যবস্থাকে পরিবহন বা ট্রান্সমিশন বলা হয়। পরিবহন বা ট্রান্সমিশন বলা হয়। এখন এই পরিবহন বা ট্রান্সমিশন আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন আর একটি হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। তাহলে এটা কয় ধরনের হয়ে থাকে? পরিবহন বা ট্রান্সমিশন দুই প্রকার হবে। দুই ধরনের, এক হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন আর দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। তাহলে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন আমরা কখন বলবো? সাধারণত জেনারেটিং স্টেশন থেকে যখন সাব স্টেশনে বিদ্যুৎটা পরিবহন করতেছি সেটাই হচ্ছে ট্রান্সমিশন। আর এটা আবার দুই ধরনের হয়ে থাকবে, একটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন আর একটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। প্রাইমারি ট্রান্সমিশনের ক্ষেত্রে জেনারেটিং স্টেশনের প্রথম যে 11 কেভি থেকে স্টেপ আপ করে যে ভোল্টেজটা পাচ্ছি সেটি হচ্ছে 230 কেভি সাধারণত, অথবা 132 কেভি। এটি হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশনের ভোল্টেজের মান। এখন যদি সেকেন্ডারি ট্রান্সমিশনের ক্ষেত্রে যেটি থাকবে সাধারণত এরপরে যে স্টেপ ডাউনটা 132 কেভি থেকে
সাধারণত 66 কেভি। আবার এই 66 কেভি থেকে যখন স্টেপ ডাউন হয়ে 33 কেভি হয়ে থাকে সেটি হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। তাহলে ট্রান্সমিশন হচ্ছে যে বিষয়টি আবার একটু খেয়াল করো তোমরা, যেটি হচ্ছে বৈদ্যুতিক পাওয়ারকে জেনারেটিং স্টেশন হতে সাবস্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার যে ব্যবস্থাটা সেটি হচ্ছে ট্রান্সমিশন বা পরিবহন। আর এই ট্রান্সমিশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন আর একটি হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। প্রাইমারি ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে, যে আমি যে ভোল্টেজটা 11 কেভি হয়েছিল সেটাকে স্টেপ আপ করে যে ভোল্টেজটা পেলাম সেটি হচ্ছে 230 কেভি এবং 230 কেভি পরে বা 132 কেভি। এরপরে যেটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয় সেটি হচ্ছে 132 কেভিকে কমিয়ে 66 কেভি মানে ভোল্টেজ কিলোভোল্ট বলা হয়, 66,000 ভোল্টেজ। 132 তার মানে 132,000 মানে 1,32,000 ভোল্টেজ উৎপন্ন হবে। তারপরে যেটি থাকবে সেটি হচ্ছে বিতরণ। তো একইভাবে এখানে আমরা শুরু করছিলাম হচ্ছে বৈদ্যুতিক পাওয়ারকে জেনারেটিং স্টেশন থেকে সাবস্টেশন পর্যন্ত। এখন একই জিনিস যদি আমরা পরিবহন বিতরণের ক্ষেত্রে বলি তাহলে বৈদ্যুতিক পাওয়ারকে ব্যবহার করব, আর যে দুটো জায়গায় পরিবর্তন হবে সেটি একটু খেয়াল করো। সেটি হচ্ছে এখন ট্রান্সমিশনের পরিবর্তে আমরা এখন জানবো বিতরণ বা ডিস্ট্রিবিউশন সম্পর্কে। বিতরণ বা ডিস্ট্রিবিউশন সম্পর্কে। একইভাবে এই যে বৈদ্যুতিক পাওয়ার, এই বৈদ্যুতিক পাওয়ারকে জেনারেটিং স্টেশন থেকে না, এগুলো শুরু হবে সাবস্টেশন থেকে। এই সাবস্টেশন এখানে লিখবো, জেনারেটিং থেকে পরিবর্তে কি লিখতে হবে এখানে সাবস্টেশন। আর এইখানে যে সাবস্টেশন আছে তার পরিবর্তে লিখতে হবে বৈদ্যুতিক মানে যে আমাদের যে গ্রাহক আছে এই গ্রাহক পর্যন্ত। বৈদ্যুতিক গ্রাহক পর্যন্ত। তাহলে এই একই ধরনের ট্রান্সমিশন যেমন দুই ধরনের, ডিস্ট্রিবিউশন হবে দুই ধরনের। তাহলে এখানে ট্রান্সমিশনের পরিবর্তে আমরা লিখব ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন হচ্ছে দুই ধরনের হবে। এই ট্রান্সমিশনের পরিবর্তে আমরা যেটি লিখব সেটি কি লিখব, সেটি হচ্ছে ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন আর কি হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এখন এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কি হবে পরিবর্তিত হবে। তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে 33 কেভি থেকে স্টেপ ডাউন হয়ে 11 কেভি হবে। এর পরবর্তীতে সেকেন্ডারি ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে 11 কেভি থেকে 0.4 কেভি। এটি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
তাহলে আজকে যে বিষয়গুলো মানে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু সম্পর্কে আমাদের সামনে আলোচনা করা হয়েছে সেগুলো কি? এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন এবং বিতরণ। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কি, পরিবহন কি, বিতরণ কি, কয় ধরনের হয়ে থাকে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হলো। এই আলোচনার মাধ্যমে তোমরা যে বিষয়টি বুঝতে পারছো সেটি হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকবে। যে পদ্ধতিগুলো আছে সেটি পরিবহন এবং বিতরণ সম্পর্কে। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।